এতিমের খাওয়ানো থেকে পৃথিবীর খোদার কসম 10 লক্ষ টাকা মসজিদে দেবে, আল্লাহর ঘরে দেবে। এই রামেশ্বর বাড়ির মুসলমানেরা আমি নবী মেম্বরে বসে বলে যাচ্ছি 10 লাখ টাকা মসজিদে দাও, আর মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা মায়ের হাতে দাও। খোদার কসম 10 লাখ টাকা মসজিদে দেওয়ার থেকে 10 টাকা মায়ের হাতে দেওয়ার দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরি দেখা দেয়। আম্মুজি আম্মুজি পুরো কাউরার বাচ্চা। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে না ঠিক। নিজের মার ভাত দেয় না, সাউরি জুতো মাথায় লাই না লাই না। এই বাবু, আমি আপনাদের এদিকে খবর জানি না, আমাদের ওদিকে হয়। আপনাদের এদিকে হয় কি, ওই রমজান মাসে মসজিদে ইফতার দেওয়ার সিস্টেম চালু আছে আপনাদের? আরে মসজিদে আছে, প্রতিদিন একজন দুজন করে ইফতারি দেয়। আমাদের ওদিকেও হয়। দেখবেন ইমাম সাহেব রমজান শুরু হওয়ার আগে জুমার মানে রমজান মাস পড়ার আগে শুক্রবার খাতা কলম ধরে মসজিদে লেখে না কে কবে ইফতারি দেবে। করিমুখে বলতে দেবো 3 দিন 3 দিন 3 দিন, ওই একদিন কি ইফতারি দেবে? আমি টাকাওয়ালা লোক 3 দিন লিখে দেবো, গ্রামের লোক খেয়ে চোখ ভুল হয়ে যায়। বলি 3 দিন মসজিদ। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, তলায় হাত দিয়ে চেক করে দেখবে এত বড় হারামখোরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, পাগলের বাচ্চা, মুনাফিকের বাচ্চা 3 দিন মসজিদে ইফতার দেয়। খোঁজ নিয়ে দেখবে বৃদ্ধ বুড়ি মা বেঁচে আছে, গোটা রমজান মাস চলে গেল, 1 কিলো আপেল কিনে মা দেয়, পুরো বাপ বেঁচে আছে, কি দিয়ে ভোরের বেলা ভাত খাচ্ছে, একদিন খবর নেয়। আর মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে, পুরো মুনাফিকের বাচ্চা। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আর কিছু লোক আছে এরা ওসব দেখে না, হারাম মাল রেডি হয়, বিসমিল্লাহ বলে চাচা বলতে তো ইয়ে করিবে। আজকের কথা রোজা মসজিদে থাকবি, আজকে রোজা রোজা বলতে আজকের ইফতারি কাজে দেখো ও চাচা আল্লাহ কি আজকের করিবি পাপের ইফতার বলতে তুই ইনশাআল্লাহ। আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোল দেবে, মানে হারাম খাবো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে বাম্মার ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, মায়ের সাথে সম্পর্ক নয়, ওর ইফতারি খাওয়া হারাম, ওর ইফতারি খাবেন না। আরে ওর কুরবানি দেওয়া আর পাটা বলি দেওয়া সমান সমান। যে মার সাথে কথা বলে না, নবীর সাথে কথা বলে না, বাপের সাথে সম্পর্ক নয়, বাবার সাথে সম্পর্ক নয়, ওর দেওয়া গরু কুরবানির গরুর গোশত কোন মুসলমানের খাবার জায়েজ হবে না। কিন্তু আমরা তো ওসব দেখি না, বিসমিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? এ বাবু, আমার রাত কোন জায়গায় জানে? কিছু কিছু লোক আছে, টাকা আছে, প্রতি বছর ওমরা যাচ্ছে, আর এখন ওমরা হচ্ছে খরচ কমবে, আর 80-90 হাজার টাকা নেয়। কি বলছি জি? কি বলছো বাবু? না কি বললে না কমিটি বাইরে গানে গান করার গলা শুইকে এর মধ্যে শুইকে গেলে কি হবে? শুরু হয় আর একটু বলবো না, ছেড়ে দেবো নারী থাকবি। এখন ওমরা হজ করতে গেলে মাত্র 80,000 টাকা খরচ, তাও যদি
আপনি 5টা লোক করে দেন আপনার ঠিক বুঝতে পেরেছেন। এখন বছরে বছরে ওমরা করে আসতে যায়, নামের আগে আলহাজ লিখে ঘুরতে, ঠিক বলছি না ভুল বলছি? তা হজ করলে যদি আলহাজ লিখে ঘুরতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছি, নামের আগে হারামজাদা লিখে ঘোর, পরের হারাম মান ছেড়ে খেয়েছি, নামের আগে হারামি লিখে ঘোর। এই রামেশ্বর বাড়ির মুসলমানেরা, খোদার কসম আমি একটা ছোট আমল বলে যাচ্ছি, খোদার কসম তোদেরকে মক্কা মদিনায় যেতে হবে না, এই আমলটা করবে আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার রাসূল মুহাম্মদ। খোদার কসম সবুজ বন্ধু ছেড়ে আরব সাগর পাড়ি দিয়ে এই রামেশ্বর বাড়ি তিনি চাল ফেলে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা বলে দেবো, বলে দেবো, সবাই বলুন আমলটা বলে দেবো। ছোট্ট আমল শুনে না, বিশেষ করে আমার সামনে যুবকরা বসে আছে, যাদের মা বেঁচে আছে, আমলটা ভালোবাসুন। যাদের মা বেঁচে আছে, এই বিশেষ করে যুবক তরুণ ছেলেরা শুনুন, বিছানায় ঘুমাতে যাওয়ার আগে